আমরা অনেকেই বাস জার্নির সময় হাইওয়ের পাশে যে সমস্ত রেস্টুরেন্টগুলো থাকে সেখানে খেয়ে থাকি। তো সেখানে এক ধরনের মুসুরির ডাল রান্না হয়, যেটা খুবই মুখরোচক এবং স্বাস্থ্যসম্মত। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দিরসি রেসিপিতে আজকে মসুর ডালের সেই রকমই একটা রেসিপি থাকছে। আশা করব এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপি শুরুতেই মসুর ডালটাকে প্রসেস করতে হবে, আর এজন্য একটা বাটিতে মসুরের ডাল নিয়ে নিচ্ছি। আমি ১.৫ কাপ মসুরের ডাল নিয়ে নিলাম। মসুরের ডালটাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে আধা ঘন্টা। আর এটা কেন পানিতে ভিজিয়ে রাখবেন সেটা আমি রান্নার সময় ব্যাখ্যা করব। মসুরের ডালটাকে প্রায় আমি আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, একদম ফুলে ডাবল হয়ে গেছে। আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে পরিষ্কার পানি না আসা পর্যন্ত ডালগুলোকে ধুয়ে নিয়েছি। দেখুন, একদম পরিষ্কার পানি এসে গেছে। এখন যেটা করতে হবে, পানিটাকে একটা স্ট্রেনারে ঝরিয়ে নিতে হবে। চলে আসলাম মূল রেসিপিতে। চুলা একটা পাতিল বসিয়েছি। 50 ml মতো রান্নার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। 4টে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা 2 ভাগ করে দিচ্ছি। শুকনো মরিচটাকে হালকা করে আগে একটু ভেজে নিব। তেজপাতা এবং শুকনো মরিচটাকে হালকা করে একটু ভেজে নিলাম। মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ এভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম। একটা হাইব্রিড রসুন পুরোটাই আমি কুচি করে নিয়েছি। এই ডাল রান্নাটায় রসুনের পরিমাণটা একটু বেশি লাগে। সেই সাথে দিব জাস্ট হাফ চা চামচ মতো আদা বাটা। রসুনটাকে আমরা পরে দিলাম, এজন্য রসুনটাকে আমরা ভেজে নিব না, এটা জাস্ট একটু নরম হয়ে আসবে এরকম। আদাটাকে একটু ভেজে নিলাম। দিচ্ছি হাফ টেবিল চামচ মতো শুকনা মরিচের গুঁড়া। দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। 4টা টমেটো এভাবে কুচিয়ে নিয়েছি। এই ডাল রান্নাটাতে টমেটোটা দিতে হবে। টমেটোটাকে কষিয়ে নিতে হবে। আর এর জন্য একটু লবণ দিয়ে দিব, তাহলে খুব দ্রুত এটা সিদ্ধ হয়ে যাবে। হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। তবে লবণটা অবশ্যই আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে টমেটোটাকে প্রায় 4-5 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন, টমেটোটা একদমই সফট হয়ে আসছে। এখন সেই পানি ঝরিয়ে রাখা মসুরের ডালটা দিয়ে দিব। টমেটোটার সাথে মসুর ডালটাকে খুব ভালোভাবে ভুনে নিতে হবে। আচ্ছা, এই ডালটার একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এই ডালটা ঘনও হবে না, আবার পাতলাও হবে না, মাঝামাঝি একটা অবস্থানে থাকবে। যেহেতু এই ধরনের রেস্টুরেন্টগুলোতে অনেক বেশি পরিমাণে ডাল রান্না করে, দ্যাটস ওয়াই তারা কিন্তু আমরা যেভাবে গতানুগতিক নিয়মে ডালটা রান্না করি সেভাবে করতে পারে না। কেননা এত বেশি পরিমাণ ডালে বাগার বা ফোড়ন দেওয়া সম্ভব হয় না। এজন্য এই সমস্ত রেস্টুরেন্টে এভাবেই ডালটা রান্না করে। যারা খেয়েছেন তারা জানেন। তো ডালটাকে ভালোভাবে ভুনে নিতে হবে। তো তার আগে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলার জালটাকে মিডিয়াম লোতে নিয়ে আসবো। এই পর্যায়ে মিডিয়াম লো হিটে মুসুরির ডালটাকে প্রায় 7-8 মিনিট ভুনে নিলাম। তবে অফ ক্যামেরায় আমি একবার নেড়ে দিয়েছিলাম। নিশ্চয়ই খেয়াল করেছেন ডালগুলোর কালারটা একদমই পরিবর্তন হয়ে গেছে। এখন এতে পানি দিব, গরম পানি। 1.5 কাপ ডালে 3 কাপ মতো গরম পানি দিলাম। এটাতে পানিটা বেশি লাগবে না, দুটো কারণে। প্রথমত, ডালটাকে আমরা অনেকটা সময় ভিজিয়ে রেখেছিলাম। দ্বিতীয়ত, টমেটোর সাথে ডালটাকে বেশ কিছুটা সময় ভুনে নিয়েছি। এজন্য এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। দেখুন, অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এরপরেও যদি মনে করেন যে না, আর একটু পানি লাগবে, সেই ক্ষেত্রে একটু পানি অ্যাড করতে পারেন। এই পর্যায়ে ফ্লেভারের জন্য কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচগুলোর সামনের এবং পিছনের অংশটা কেটে নিয়েছি, যাতে খুব দ্রুত এর ফ্লেভারটা ডালের সাথে ছড়িয়ে যায়। ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটাকে মিডিয়াম লোতেই রাখবো। মিডিয়াম লো হিটে ডালটাকে প্রায় 7-8 মিনিট ধরে আমি রান্না করে নিলাম।
দেখুন ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। আর এর থিকনেসটার ব্যাপারে যেমনটা বলছিলাম রান্নার শুরুতেই, যে এই ডালটা ঘন হবে না আবার পাতলাও হবে না। দেখুন সেরকম একটা থিকনেস চলে আসছে। তো আমরা রান্নার অলমোস্ট শেষ পর্যায়ে। ঠিক এই পর্যায়ে ফ্লেভারের জন্য ধনে পাতা দিতে হবে। এটা দিতেই হবে। পরিমাণটাও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, খেয়াল করলে বুঝবেন। এটাতে ধনে পাতাটা একটু বেশি দিতে হয়, দুটো উপাদান বেশি দিতে হয়, একটা হচ্ছে রসুন আর একটা হচ্ছে ধনে পাতাটা। যেহেতু ডালটাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম, এরপরে ভুনে নিয়েছি, এজন্য 7-8 মিনিটেই কিন্তু ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই পর্যায়ে চুলের জালটাকে একদম লো করে দিব। আর একদম লো হিটে ডালটাকে জাস্ট 5 মিনিট মতো আমরা রান্না করে নিব। একদম লো হিটে ডালটাকে 5 মিনিট আমি রান্না করে নিলাম। রান্নাটা কমপ্লিট। আর ডালগুলো দেখুন কিছুটা আস্ত কিছুটা আধ ভাঙা এরকমই থাকে। এতে টেক্সচারটা খুব সুন্দর দেখা যায়। এরকম মুসুরির ডাল সাথে গরম ভাত, পরোটা কিংবা রুটি অথবা লুচি, যেটাই হোক না কেন, খুবই মজার একটা খাওয়া হবে। দেখুন এইবার লুকটা, এর লুকটাই কিন্তু বলে দিচ্ছে এই ডালটা কতটা স্বাদের হবে। তো যাই হোক, আশা করব মুসুর ডালের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। তো আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।